প্রথমে আলুটা বানিয়ে নেব। দেখতে পাচ্ছ এখানে আমি আলুটা ছুলে নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ একটু গ্রেট করে নেবে, সঙ্গে রসুন দিয়ে দেবে 2-4টে। এটাকে আগে আলুটার সাথে ভালো করে আলুটাকে সিদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছ কড়াইটা গরম হয়ে গেছে, অল্প একটু তেল দিয়ে দেবো। জাস্ট তেলটা হালকা গরম হয়ে গেলে পেঁয়াজটা হালকা করে ভেজে নেবে। হালকা করে যেমন দেখবে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবে পরিমাণ মতো জল। দেখবে জলটা এরকম ফুটে এসছে, দিয়ে দেবে হলুদ কালারের জন্য, যাতে আলুটা যেমন সুন্দর। দেবে হলুদ কালার যতটা তোমার আলুটার মধ্যে আনা চাই ততটা, আর দেবে হলুদ দিয়ে দেবে, দিয়ে এরকমভাবে ফোটাবে, আর দিয়ে দেবে নুনটা যতটা পরিমাণে তোমার আলুর মধ্যে লাগবে ততটাই দেবে। আর এবার দিয়ে দেবে আলুগুলো, যাতে এর মধ্যে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এইরকমভাবে আলুটা দিয়ে হালকা আঁচটা একটু কমিয়ে দেবে, দিয়ে আলুটাকে এর মধ্যে ভালো করে সিদ্ধ করে নেবে। বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আমি, ফরচুনের বাসমতি রাইস নিয়েছি। তোমরা যে কোনো বিরিয়ানির চাল নিতে পারো, তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটাই নেবে, নিয়ে এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবে। দেখছো আলুটা সিদ্ধ হয়ে গেছে, দেখে নেবে কতটা সিদ্ধ হয়েছে, জাস্ট যাতে ছুরিটা ঢোকে। পুরো সিদ্ধ না হলেও চলবে, মোটামুটি 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুটা নামিয়ে রেখে দেবো, কিন্তু এই যে ঝোলটা আছে এটা ফেলে দেবে না। মাংসটা ম্যারিনেট করে নিই। মাংসটা ম্যারিনেট করতে আমি 150 গ্রাম মতো দই দিয়ে দিচ্ছি। দইটা ছেঁকে দেবে, জলটা যেন ফেলে দিয়ে তারপরে দেবে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, হলুদ দিয়ে দেবে, 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দেবে, 2 চামচ মতো সর্ষের তেল। এখানে অনেকে বিরিয়ানি মশলা দেয়, আমি দিই না। যদি তোমাদের ভালো লাগে দিতে পারো, আবার না দিলে পরে দিলেও ভালো লাগবে। এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেখে দিতে হবে। দেখতে পাচ্ছ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, কিন্তু এখানে না নুন দেবে না, অনেকে নুন দিয়ে ফেলো, কিন্তু এই ম্যারিনেট করার সময় নুন দেওয়ার কোনো দরকার নেই। তো দেখতে পাচ্ছ ম্যারিনেট হয়ে গেছে, এটা আবার আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। বেরেস্তাটা প্রথমে বানিয়ে নেব, তো যার জন্য একটু তেলটা গরম করে নেব। একটু বেশি করেই তেল দেবে, যাতে এর মধ্যেই চিকেনটা কষানো হয়ে যায়। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা কেটে জাস্ট এরমভাবে মুচড়ে ছাড়িয়ে নেবে, যাতে লেগে না থাকে। ছাড়িয়ে নেবে, তাতে বেরেস্তাটাও খুব ভালোই হবে। গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। ভেজে নেওয়ার পর আদা রসুনটা পুরোটাই দিয়ে দেবে, মোটামুটি 2 চামচ মতো এখানেও আদা রসুন দিয়ে দেবে। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেবে। দেখবে যখন কষানো হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দেবে চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। ওটা দেখবে হয়ে এসছে কষানোটা, তখন দিয়ে দেবে নুনটা। আগে নুন দেবে না, নুনটা পরেই দেবে। জাস্ট এরপরে আর 5-10 মিনিট কষাবো, তারপরে নামিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1 চামচ বিরিয়ানি মশলা, দেবো 1 চামচ গোলাপ জল। গরম জলটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ, চামরিচ সব দিয়ে যে গরম মশলাটা থাকে বিরিয়ানি, সেটা দিয়ে দেবো। এবার এই জলটা ফুটবে, যখন ফুটে আসবে এবার দিয়ে দেবে চিনি আর নুনটা। এটা আরেকটু ফুটবে, তারপরে দেবো চাল। যখন এরকম ফুটে যাবে এবার দিয়ে দেবে এর মধ্যে চালটা। পাচ্ছ ভাতটা 80% মতো হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে দেবো। আমি একটা সিলভারের গামলি নিয়ে নিয়েছি, যাদের কাছে গামলা থাকবে তারা গামলি নিয়ে নিতে পারো, আর যাদের হাঁড়ি থাকবে তারা হাঁড়িতেও করতে পারো। তো প্রথমে আমি এর মধ্যে একটা লেয়ার দেবো চালের। লেয়ারটা দিয়ে একটু হালকা করে ছড়িয়ে দেবে, দিয়ে এর ওপরে একটা করে মাংসের পিস সাজিয়ে দেবে। একটা মাংসের পিস ওপর থেকে সাজিয়ে দেবে, তার সাথে যেন হালকা হালকা গ্রেভিগুলোও দিয়ে দেবে। এবার আস্তে আস্তে আলুগুলো সাজিয়ে দেবে, হালকা করে আলুগুলোর ওপরে গ্রেভিগুলো দিয়ে দেবে একটু। অর্ধেক বেরেস্তাটা এখন দেবে, আর অর্ধেকটা ভাতের ওপরে। 1 বাটি মতো দুধ নেবে, আর দিয়ে দেবে পরিমাণ মতো কেওড়া জল। এখানে আমি 2 চামচ মতো কেওড়া জল দিলাম, মতো গোলাপ জল। এখানে আমি পরিমাণ মতো বলতে 2 চামচই বললাম। তো যারা বিরিয়ানির গন্ধটা অনেকটা ভালোবাসো, তারা এর মধ্যে দিতে পারো একটু বিরিয়ানি এসেন্স। আমার কাছে নেই বলে আমি জাস্ট মিঠা আতরটাই দিলাম।
পুরোটা ঢেলে দেবে না, অর্ধেকটা এখন দেবে, অর্ধেকটা পুরো ভাতটা সাজানোর পর দেবে। আমি পরের ভাতটা সাজিয়ে দিলাম, এর ওপরে দিয়ে দেবো বেরেস্তাটা, যতটা পরে বাকি থাকবে সেটা পুরোটা দিয়ে দেবে, ছড়িয়ে দেবে, দিয়ে এর ওপরে দিয়ে দেবে বিরিয়ানি মশলাটা। আর যতটা গোলাপ জল, কেওড়ার জল আর দুধটা বেঁচেছিল সেটা পুরোটা। ঘি, যতটা বেশি ঘি দেবে ততটা বেশি টেস্ট হবে। আটাটাকে ভালো করে এরম করে লাগিয়ে দেবে, একটু টাইট আটা মাখবে, মেখে এবার এই থালাটা চাপা দিয়ে এটা ভালো করে ঠেসে দেবে, দিয়ে এটাকে 20 মিনিট মতো ধিমি আঁচে বসিয়ে ভাপ করে দেবে। 20 মিনিট একদম একটা তাওয়ার ওপরে বসিয়ে ভাপিয়ে নেবে। এটা 20 মিনিট পর আরও 10 মিনিট আমি গ্যাসটা বন্ধ করে রেস্টে রেখেছি। এবার এটাকে খুলবো, দেখি চলো খুলে কেমন হয়েছে। দেখছো একদম সুন্দর বিরিয়ানি রেডি হয়ে গেছে। বিরিয়ানিটাকে কেটে নেব, সবাই একটু খুন্তি দিয়ে কাটবে, তাহলে কি হবে বিরিয়ানিটার চালগুলো আছে এগুলো ভেঙে যাবে। আচ্ছা, চিকেন বিরিয়ানি, এর মধ্যে জাস্ট কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলেই রেডি।